মধ্যবাড্ডার রোজিনা বেগম ১ সপ্তাহ আগে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন আইসিইউতে। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ৩ দিন আগে শিফট করা হয়েছে ওয়ার্ডে। মায়ের এমন অবস্থায় অসহায়তার ছাপ মেয়ের চোখে মুখে। ৪ দিন আইসিইউতে রাখার পরে আমাদেরকে ওয়ার্ডে দেওয়া হয়েছে। এখন আগের থেকে একটু বেটার, বাট যখন আইসিইউতে ছিল আমরা সবাই আসলে খুব আতঙ্কে ছিলাম। ৫ দিন ছিলাম আইসিইউতে ভর্তি। এখন ডাক্তার বলতেছে স্বাভাবিক আছে, একটু সুস্থই আছে আলহামদুলিল্লাহ। ২০০৯-এর পর এবছর আবারও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন শাহজাদপুরের আসমা খাতুন। ৩ দিন ছিলেন আইসিইউতেও। জ্বর ছাড়লেও গা ব্যথা আর পানির শূন্যতায় ভুগছেন সপ্তাহভর। জ্বর ছিল 2 দিন যাবৎ 102, কমতে ছিল না। তখন আর কি রক্ত টেস্ট করার পরে আর কি ডেঙ্গু পজিটিভ ছিল। ওষুধ খাওয়াইলে 2-3 ঘন্টা পর জ্বরটা সেরে যায়, আবার 103-104 এরকম জ্বর আসা পড়ে। তখন আমি এক সপ্তাহের উপরে হয়ে গেছে, একটা ভয় আসছে শরীরে, তখন এখানে হসপিটাল নিয়ে আসলাম। শুধু প্রাপ্তবয়স্করাই নন, এবছর একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অনেক শিশু। অনেকের আবার ডেঙ্গু নেগেটিভ আসলেও কমে যাচ্ছে প্লাটিলেট। তারা বলছে যে ডেঙ্গু হয় নাই কিন্তু জ্বর আছে, তো আমি যেহেতু গতকালকে তার প্লাটিলেটটা কমে গেছে, এই জন্য তাকে আমি আর রিস্ক নিতে চাই না, এখানে ভর্তি করেছি। আমার প্রেশার ফল্ট করে তখন ওনারা আইসিইউতে পাঠায়। আইসিইউতে পাঠানোর পরে 2 দিন ওখানে রাখার পরে গতকালকে আমাকে বেডে দিয়েছে। ডিউটিতে থাকা ডাক্তার জানালেন, ঢাকার আশেপাশের এলাকা থেকে আসছেন বেশিরভাগ রোগী। পেটে এবং ফুসফুসে পানি নিয়ে আসা রোগীদের রাখতে হচ্ছে আইসিইউতে। তো এবারে ডেঙ্গু গতবারের মতোই অনেকটা, তবে গতবারের থেকে এবারে ডেঙ্গুতে আমরা মৃত্যু হার অতটা বেশি পাচ্ছি না। তবে যাদের এক্সট্রিম এজ, যারা বয়স কম বা বয়স অনেক বেশি, অথবা বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা আছে আগে থেকে, ফুসফুসের সমস্যা বা হার্টের সমস্যা, ডায়াবেটিস, কিডনি, এই ধরনের রোগীদের মৃত্যুর সম্ভাবনাটা বেশি। ঢাকা উত্তর এবং দক্ষিণ 2 সিটি কর্পোরেশনেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তবে দক্ষিণে রোগীর সংখ্যা কিছুটা বেশি। মুগদা হাসপাতালে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন অন্তত ১,০০০ রোগী। কেন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, এমন প্রশ্নের জবাবে ডিএনসিসি হাসপাতালের পরিচালক থেমে থেমে হওয়া বৃষ্টিকেই প্রধান কারণ হিসেবে দায়ী করলেন। বললেন, ডেঙ্গু দমনের সিটি কর্পোরেশন সহ সকলের সম্মিলিত প্রচেষ্টা আর জনসচেতনতা প্রয়োজন। যেহেতু বাংলাদেশে ডেঙ্গির প্রাদুর্ভাবটা বেশি, আমরা কোনো জ্বরকেই আসলে ইগনোর করা ঠিক না। এটাকে সবসময় ডাক্তারের পরামর্শ নিতে হবে শুরুতেই, যাতে রোগীটাকে ডাক্তার সঠিকভাবে গাইড করতে পারে। এবং জ্বর হলে বিশেষ করে আমরা একদিন দেখি বা এই দেখার জায়গাটার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। প্রথম দিন থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে ওষুধ সেবন করতে হবে এবং সবসময় সতর্ক থাকতে হবে। অন্যদিকে কীটতত্ত্ববিদরা বলছেন, ডেঙ্গুর হটস্পট ম্যানেজমেন্ট সঠিকভাবে না করা গেলে অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে। যেসব জায়গায় বা যেসব বাড়িতে ডেঙ্গু হয়নি সেসব জায়গায় এখন লার্ভিসাইডিং জোরদার করতে হবে এবং সঙ্গে সঙ্গে যে ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট, যেসব জায়গাতে বৃষ্টির পানি জমা হলে এডিস মশার প্রজনন হতে পারে, সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই কাজে সিটি কর্পোরেশনের পাশাপাশি জনগণকেও সম্পৃক্ত হতে হবে। এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৬ জনের, যার মধ্যে চলতি সপ্তাহেই প্রাণ গেছে ১৩ জনের। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা।